প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আলোচনা করব ক্লাস 3 এর ইউনিট 5 লেসন 2 নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট অর্থ হলো অধ্যায়, আর 5 অর্থ হলো পাস। ইউনিট 5 অর্থ হলো অধ্যায় 5, লিসন অর্থ হলো পাঠ, আর 2 অর্থ হলো 2, লিসন 2 পার্ট 2। দেখো এখানে বলা আছে, লিসন 2 তে বলা আছে জয়ফুল স্কুল টাইম 2। জয়ফুল স্কুল টাইম 2। জয়ফুল অর্থ হলো আনন্দময়, স্কুল অর্থ হলো স্কুল অথবা বিদ্যালয়, টাইম অর্থ সময়, আর টু অর্থ 2। জয়ফুল স্কুল টাইম 2। জয়ফুল আনন্দময় স্কুলের সময় 2। আনন্দময় স্কুল সময় 2। এখন দেখো এই নাম্বার বলা আছে লুক অর্থাৎ তাকাও, লুক অ্যাট দ্য পিকচার। লুক অর্থ তাকাও, অ্যাট দ্য পিকচার ছবির দিকে, মানে ছবির দিকে তাকাও। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। হোয়াট অর্থ কি, আর অর্থ হয় দে অর্থ তারা, আর ডুইং অর্থ করছে। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। দেখো বন্ধুরা, তোমরা মনোযোগী হও যে তারা এখানে কি করছে, তোমরা দেখো একটু ভালো করে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ছবিতে তারা আম, শিক্ষার্থীরা বহিরাঙ্গন ক্লাস করছে, মানে ক্লাসের বাইরে যে ক্লাসগুলো তাকে বলা হয় বহিরাঙ্গন ক্লাস, এই বহিরাঙ্গন ক্লাস করছে। তারপর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের ডিজিটাল বোর্ডে তারা ক্লাস করছে। দেখো এটা ডিজিটাল বোর্ড, এটা তোমার পুরো একটা ডিজিটাল বোর্ড। এই ডিজিটাল বোর্ডে তারা দেখো ক্লাস করছে। তারপর দেখো তৃতীয় আমরা ছবিতে দেখতে পাচ্ছি তারা শিক্ষার্থীরা খেলার মাঠে খেলা করছে। দেখো চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা গ্রন্থ গারিকের সাথে কথা বলছে। উনি হচ্ছে গ্রন্থ গারিক, আর ওরা হলো শিক্ষার্থী। বন্ধুরা, এখানে দেওয়া আছে বি, আর এই বিতে হলো রিড। রিড অর্থ হলো পড়ো। আর এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা আমাদের বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য আমি কিছু শব্দ আলাদা করে রেখেছি, সেগুলোকে বলা হয় ভোকাবুলারি। এই ভোকাবুলারির অর্থগুলো আমি লিখে রেখেছি। দেখো এখানে বলেছে জয়ফুল স্কুল টাইম 2 অর্থ আনন্দময় স্কুল সময় 2। দেখো এখানে রিড অর্থ হলো পড়া, নেইবার্স অর্থ হলো প্রতিবেশী, স্পেশাল অর্থ হলো বিশেষ, নিড অর্থ হলো প্রয়োজন, এভরিডে অর্থ প্রতিদিন, উইথ অর্থ হলো সঙ্গে, দে অর্থ তারা, অ্যাটেন্টিভলি অর্থ মনোযোগী, চেঞ্জ অর্থ হলো পরিবর্তন। বন্ধুরা, এখানে যে আমি ওয়ার্ডগুলো রেখে রেখেছি, যে তাতে এতে তোমাদের জন্য সুবিধা হয় সেজন্য আমি ওয়ার্ডগুলো রেখে রাখছি। তোমরা ভিডিও স্টপ করে তোমরা এই শব্দের অর্থগুলো লিখে নিবে খাতায়, এবং এই অর্থগুলো মুখস্থ করে তারপরে তোমরা এই প্যাসেজটা যদি পড়ো তো বুঝতে পারবে যে প্যাসেজে কি বলছে। দেখো চেঞ্জ অর্থ পরিবর্তন, দেয়ার অর্থ তাদের, সিটস অর্থ হলো আসন গুলো, আর এখানে আসন, এখানে অ্যাশ হবে না, সিট অর্থ হলো আসন। ওকে, বাট অর্থ হলো কিন্তু, সেম অর্থ হলো একই, আর ফলো অর্থ হলো অনুসরণ করা বা অনুসরণ, সিটিং অর্থ হলো বসা, প্ল্যান অর্থ পরিকল্পনা করা, লাইক অর্থ পছন্দ করা, পেয়ার ওয়ার্ক অর্থ যৌথ কাজ অথবা জোড়ায় কাজ, রোল অর্থ ভূমিকা, প্রজেক্ট অর্থ হলো প্রকল্প, গিভ অর্থ দেওয়া, আউটসাইড অর্থ বাহিরে, হুইল অর্থ হলো চাকা, মানে হুইল চেয়ার, ওই হুইল চেয়ার অর্থ হলো চাকার চেয়ার, ওরকম কিছু। দেখো হেয়ার অর্থ তার, সরি হার অর্থ তার, রুল রুল প্লে অর্থ হলো চরিত্রের অভিনয় করা, চরিত্রের অভিনয় করা। দেখো এখানে যে ইম্পর্টেন্ট প্যাসেজের ভিতরে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে আমি এখানে শব্দগুলো লিখে রেখেছি। ওকে, এবার আসে মেইন প্যাসেজে। দেখো এখানে দেওয়া আছে রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স। রানী এবং পড়শি প্রতিবেশী। নেইবার্স অর্থ হলো প্রতিবেশী। দেখো রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট। রানী একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। রানী অর্থ একটা মেয়ের নাম, রানী অর্থ রানী, ইজ অর্থ হয়, অর্থ একটি, আর স্পেশাল নিড অর্থ হলো চাহিদা সম্পন্ন, আর স্টুডেন্ট অর্থ হলো শিক্ষার্থী। তো এটা অর্থ দাঁড়ায় রানী একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। এভরিডে প্রতিদিন, শি গোজ সে যায়,
টু স্কুল স্কুলে, উইথ পড়শি পড়শির সাথে, সে প্রতিদিন পড়শির সাথে স্কুলে যায় অথবা বিদ্যালয়ে যায়। এখন দেখো এখানে উইথ পড়শি অথবা পড়শির সাথে, দে অথবা তারা, দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস অর্থ হলো তারা শ্রেণীতে মনোযোগী। দেখো দে অর্থ তারা, আর অর্থ হয় অ্যাটেন্টিভ অর্থ হলো মনোযোগী, ইন দ্য ক্লাসেস, ইন দ্য ক্লাস অর্থ হলো শ্রেণীতে, মানে তারা শ্রেণীতে মনোযোগী। এভরি সানডে, প্রত্যেক রবিবার, এভরি অর্থ প্রত্যেক, সানডে অর্থ রবিবার, প্রতি রবিবার। স্টুডেন্টস শিক্ষার্থীরা, চেঞ্জ পরিবর্তন করে, দেয়ার সিটস তাদের আসনগুলো, শিক্ষার্থীরা তাদের আসনগুলো পরিবর্তন করে বা পরিবর্তন করে। বাট রানী, কিন্তু রানী, অলওয়েজ মানে সর্বদা বা সব সময়, সিটস ইন দ্য সেম চেয়ার, কিন্তু রানী সব সময় একই চেয়ারে বসে। বাট অর্থ কিন্তু, রানী অর্থ রানী, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, সিটস অর্থ হলো আসন, ইন দ্য সেম, সেম অর্থ একই, আর চেয়ার অর্থ চেয়ার। দ্য স্টুডেন্টস ফলো দ্য সিটিং প্ল্যান ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা শ্রেণীতে আসন বিন্যাস অনুসরণ করে। দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা, ফলো অর্থ অনুসরণ করে, দ্য সিটস দ্য সিটিং অর্থ আসনগুলো বা আসন, প্ল্যান ইন দ্য ক্লাসেস। রানী অ্যান্ড হার, রানী এবং তার ফ্রেন্ডস অথবা বন্ধু, রানী এবং তার বন্ধু, এনজয় উপভোগ করে, দিস ক্লাসেস, রানী এবং তার বন্ধুরা তাদের ক্লাসগুলো উপভোগ করে। দেখো রানী অর্থ রানী, অ্যান্ড অর্থ এবং, হার অর্থ হার অর্থ তার, আর ফ্রেন্ডস অর্থ হলো বন্ধুগুলো, এনজয় অর্থ উপভোগ করে, আর দেয়ার অর্থ তাদের, আর ক্লাসেস অর্থ হলো শ্রেণী বা শ্রেণীতে। দে লাইক গ্রুপ ওয়ার্ক, তারা পছন্দ করে দলগত কাজ। পেয়ার ওয়ার্ক অর্থ হলো যুগল কাজ, আর রুল প্লে অর্থ হলো নির্দিষ্ট বিষয়ে অভিনয়, আর প্রজেক্ট ওয়ার্ক অর্থ হলো প্রকল্প কাজ, এটসেট্রা। ইন দ্য ক্লাসেস মানে তারা শ্রেণীতে দলগত কাজ, যুগল কাজ এবং অভিনয় করা এবং প্রজেক্ট বা প্রকল্প কাজগুলো ইত্যাদি পছন্দ করে। সামটাইমস মাঝে মাঝে, টিচার্স গিভ লেসন আউটসাইড দ্য ক্লাসরুম, মাঝে মাঝে শিক্ষকরা শ্রেণীকক্ষের বাইরে পাঠদান করেন। টিচার্স অর্থ হলো শিক্ষক বা শিক্ষকরা, গিভ অর্থ হলো দেওয়া, আর লিসন অর্থ হলো পাঠ, আউটসাইড অর্থ হলো বাইরে, আর ক্লাসরুম অর্থ হলো শ্রেণীকক্ষে। রানী জয়েন্স দিস ক্লাসেস ইন দ্য হুইল চেয়ার, রানী এই ক্লাসগুলো একটি হুইল চেয়ারে বসে অংশগ্রহণ করে। রানী অ্যান্ড হার ফ্রেন্ডস, রানী এবং তার বন্ধু, এনজয় দিস ক্লাসেস ভেরি মাচ, রানী এবং তার বন্ধুরা এই ক্লাসগুলো খুব উপভোগ করে। মানে অর্থ হলো রানী অর্থ রানী, অ্যান্ড অর্থ এবং, আর হার ফ্রেন্ডস অর্থ তার বন্ধু, এনজয় অর্থ উপভোগ করা, আর দিস অর্থ এগুলো, আর ক্লাসেস অর্থ শ্রেণী, ভেরি মাচ অনেক। দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপস which are shown in the classes, মানে হলো তারা ক্লাসগুলোতে অডিও এবং ভিডিও ক্লিপ পছন্দ করে। এই অডিও অর্থ অডিও, ভিডিও অর্থ ভিডিও, ক্লিপস অর্থ ক্লিপস। এভরি এভরি থার্সডে, প্রত্যেক বৃহস্পতিবার, স্টুডেন্টস ব্রো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি, প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিদ্যালয় গ্রন্থাগার থেকে গল্পের বই ধার করে। এভরি থার্সডে অর্থ হলো প্রত্যেক বৃহস্পতিবার, স্টুডেন্টস অর্থ হলো ছাত্রছাত্রীরা, আর ব্রো অর্থ ধার করা, আর স্টোরি
বুকস অর্থ হলো গল্পের বই, ফ্রম অর্থ থেকে, দ্য স্কুল লাইব্রেরি থেকে, ফ্রম অর্থ থেকে, আর ফ্রম দ্য স্কুল লাইব্রেরি থেকে মানে হলো শিক্ষার্থীরা প্রতি বৃহস্পতিবারে স্কুলের বা বিদ্যালয়ের পাঠাগার থেকে বই ধার করে। দেখো বন্ধুরা, আমরা লিসন টু এর গ্রামাটিক্যাল ফোকাস আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে। ধন্যবাদ।